এই যে তামিলনাড়ু, তাই না? তামিলনাড়ু থেকে হঠাৎ করে কথা নাই বার্তা নাই, ওখানে যে মুখ্যমন্ত্রী নতুন নির্বাচিত হয়েছে, যে নাকি বিজেপির ভয়ঙ্কর বিরোধী, সে কি কামটা করেছে দেখেন। এখান থেকে 50 জন বাংলাদেশিদেরকে এই যে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই থালাপতি বিজয়, সে বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ওখানে নির্বাচনে বিজয়ী হয়ে যখন মুখ্যমন্ত্রী হলো, তখন বাংলাদেশের অনেক লোকজন তাকে অনেক করলো, সম্ভাষণা জানালো, খুব উৎফুল্ল হলো। তো এখন ঘটনা কি? এখন কি করছে এই লোক তাদের পুলিশ টুলিশ নাকি বের করছে। এরা মানে বাংলাদেশের 50 জন লোক ওখানে অবৈধভাবে ছিল, এদেরকে আটক করছে এবং ধরে তাদেরকে এখন নাকি ওই কি ট্রাভেল পাস মাস দিয়ে এগুলো একেবারে বেনাপোল স্থলবন্দরে নিয়ে আসছে, বুঝলাম না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 50 জন আসলে মুমিন মুসলমান নাকি হিন্দু, সেটাই হলো গুরুত্বপূর্ণ। এবং আমার ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু সেটাই। আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু সেটাই। কারণ হচ্ছে ইদানিংকালে এই যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে ধরে এই যে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনদেরকে এই যে পুশব্যাক করছে না, তো এখন বাংলাদেশের বিজিবিতে বলছে ওরা বাংলাদেশি না, ওরা নাকি ভারতীয়, এই জন্য তাদেরকে অনেক ক্ষেত্রে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। হ্যারাস তারা নিজেরা কিন্তু বলছে যে আমাদের বাড়ি বাগেরহাট, আমাদের বাড়ি ফরিদপুর, আমাদের বাড়ি সাতক্ষীরা, এবং তাদের কাছে আইডি কার্ড আছে, পাসপোর্টও আছে, তারপরেও তাদেরকে মানে গ্রহণ করছে না। কি অদ্ভুত ব্যাপার! তারা নিজের দেশে নিজের ঘরে ফিরবে, বাংলাদেশ সরকার এবং বিজেপি ভাব নিচ্ছে, মানে কঠিন দেশপ্রেমিক। তো যাই হোক, আসল কথা হচ্ছে এই 50 জন এই যে তামিলনাড়ু থেকে ফেরত পাঠালো, আসলে তারা কারা একটু নাম দেখি। এখানে কিন্তু তালিকাও পাওয়া গেছে। এই যে একের পর এক, এই যে আবদুল্লাহ হাকিমের ছেলে মাজহারুল ইসলাম, তারপর লিপি আক্তার সুমি, আমিনুল ইসলামের ছেলে নজমুল হোসেন, আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম, আব্দুল মজিদের ছেলে রইসুদ্দিন, শহীদ আলীর ছেলে ফরহাদ আলী, আনোয়ার হোসেনের ছেলে রাসেল, উম্মতের ছেলে সোপান, মজিদ মিয়ার ছেলে মাফিয়া বেগম, আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আফসার আলী মৃধা, আব্দুল গনির ছেলে জাকির হোসেন মিঠু, মোতালেব হোসেনের ছেলে নজরুল ইসলাম। এরপরে যে তালিকা আছে যে এই সিরাজের ছেলে মিজান হোসেন আলীর ছেলে কাশেম, সরোয়ার মোল্লা, সরেয়ার ছেলে রাজীব মোল্লা, জয়নাল মোল্লা ছেলে আমিন ইসলাম, রুস্তম আলীর ছেলে মাহমুদ। মানে দেখছেন, এখানে কিন্তু একজনও ওই সংখ্যালঘু মানে হিন্দু নেই, সবাই কিন্তু মুমিন মুসলমান। বাংলাদেশে তৌহিদি জনতার যে অংশ তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গেছে, তারাই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গেছে। এবং কোথায় গেছে? একেবারে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গকে ক্রস করে তারা চলে গেছে সোজা তামিলনাড়ু। কেন গেছে জানেন? এই যে এখানে তাদের এই যে নোম্যান্স ল্যান্ডে বেনাপোল যে বর্ডার পেট্রাপোল, তো সেখানে নোম্যান্স ল্যান্ডে যে দেখা যাচ্ছে, এবং এই যে ধীরে ধীরে তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। না, দ্য কোশ্চেন ইজ why did all these Muslims go to India? Why? Illegally. বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে যায়, এটা বোধগম্য। বাংলাদেশে অনেক ক্ষেত্রেই তারা নিরাপদ মনে করে না, এবং এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ কারণে অকারণে বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, কথিত ইসলাম অবমাননার অভিযোগ তুলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে নাকি কটূক্তি করে, এই ধরনের ওই যে ফেসবুকে পোস্ট দেয়। যদিও অবশ্য পরে আমরা দেখি যে ওইগুলো কোনোটাই হিন্দুরা দেয় না, ওইগুলো মুসলমানরাই দেয়। কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে মুসলমানদের ওই হিন্দুদেরকে তো তাড়াতে হবে। এই হিন্দুরা এখন আসে বললে বাংলাদেশে খাঁটি সই ইসলামী শাসন, অর্থাৎ শারিয়া শাসন, ইসলামিক খালিফেত, এইগুলো তো করা যাচ্ছে না। অর্থাৎ তাদেরকে তো অ্যাট এনি কস্ট তাড়াতে হবে, তাই না? এই জন্য হিন্দুরা কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করে না, এবং যার যেভাবে সামর্থ্য আছে তারা ভেগে এই ভারতে চলে যায়। হ্যাঁ, এই জন্যই কিন্তু মুসলমানরাই আবার হিন্দুদের বলে তাদের এক পা ভারতে এক পা বাংলাদেশে, তাই না? আমি তাদেরকে প্রশ্ন করি, এই মুমিন মুসলমান যারা নাকি এই যে ভারতে গেছে, তাদের এক পা মানে তারা 2 পা ভারতে কেন? আপনারা এখন কি উত্তর দিবেন? এই যে দেখেন যে এই মুমিন মুসলমান, এরাও কিন্তু ওখান থেকে ডিপোর্ট করছে, বাংলাদেশে ঢুকছে। এই যে দেখেন
একেবারে মমিন মুসলমান সুন্নতি দাড়ি, তাই না? আমি বাংলাদেশের তৌহিদি জনতা মমিন মুসলমানদের জিজ্ঞেস করতে চাই, ভাই বাংলাদেশের মুসলমানরা তো অনিরাপদ না, তাদের জীবন তো সিকিউর, রাইট? তাদেরকে তো কেউ ইসলাম অবমাননার দায় তো কেউ হামলা টামলা করছে না। এরা ভারত গেছে কী জন্যে, এবং পশ্চিমবঙ্গ ছেড়ে তারা তামিলনাড়ু গেছে কী জন্যে জানেন? ভেরি সিম্পল। পশ্চিমবঙ্গে থাকলে তাদের যে বাংলা ভাষার ডায়ালেক্ট আছে না, ওই ডায়ালেক্ট শুনে ইজিলি দে শুড বি ডিটেক্টেড অ্যাজ বাংলাদেশি পিপল, বাংলাদেশি মুসলিম। এখন তামিলনাড়ু যাওয়াতে ওখানের ভাষা তো আর বাংলা না, ওখানের পাবলিক তো অত বুঝবে না যে এরা আসলে বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গের মুসলমান। এই জন্যেই কিন্তু ওরা ওখানে গেছে। আমার প্রশ্ন হলো যে ভাই বাংলাদেশে হিন্দুরা তো আপনারা মনে করেন যে তারা ট্রাইটর, বিশ্বাসঘাতক, তাদের এক পা বাংলাদেশে এক পা ভারতে। ভাই সেটাই তো হওয়ার কথা। বাংলাদেশে আপনারা যে মানে নানা রকম অজুহাত করে ভারত হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েন। হিন্দুরা কোশ্চিনকালেও সাহস পায় না ইসলামের অবমাননা করা, নবীর নামে কোনো রকম কোনো মানে আজে বাজে মন্তব্য করা তো প্রশ্নই ওঠে না। আপনারা নিজেরাই ফেক ফেসবুক আইডি তৈরি করে আপনারাই টার্গেট করে একজন হিন্দুর নাম দিয়ে একটা ফেক আইডি তৈরি করে আপনারাই নবীকে অসম্মান করে মানে পোস্ট দেন, এবং তারপরে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের কৌশলটা আমরা জানি না, এখন কিন্তু দুনিয়ার মানুষ জানে আপনাদের কৌশলটা, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনায় সবাই আপনারা ঝাঁপিয়ে পড়েন। নিশ্চয়কে বাংলাদেশে হিন্দু থাকার দরকার নাই, বাংলাদেশের হিন্দুরা সব চলে যাবে, এবং আপনারা সেটা চান। কারণ বাংলাদেশে 100% মুসলিম না হলে ইউ ক্যান্ট এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ, ইউ ক্যান্ট এস্টাবলিশ ইসলামিক খালিফেট অফ বাংলাদেশ, আমরা জানি। এবং বাংলাদেশের হিন্দুদের আসলেই যদি সুযোগ থাকে চলে যাওয়া উচিত। বাংলাদেশ তাদের জন্য আর সেফ না, এটা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশ হিন্দুদের জন্য সেফ না, ইটস ওকে, বাট মুসলমানদের জন্যও সেফ না। এটা কী কারণে? এই যে এরা যে ভারতে গেছে কী কারণে? এখন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই যে এই বিভিন্ন মুসলিম মানুষদেরকে ধরে তারা ডিপোর্ট করার চেষ্টা করেছে, পুশব্যাক করার চেষ্টা করছে, এবং তারা নিজেরাও সাক্ষ্য দিচ্ছে। তাদের বাড়ি বাগেরহাট, তাদের বাড়ি সাতক্ষীরা, তাদের বাড়ি ফরিদপুর, এরকম বলছে না, তাদের বাড়ি বরিশাল, এরকম তো বলছে। তারপরে বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিজেপি তাদেরকে কি অ্যাকসেপ্ট করছে না। কারণ কি? তো তারা নিজেদের বাড়িতে নিজেদের ঘরে তারা ফিরবে না, তারা ভারতে অবৈধ ছিল, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে এমনকি পাসপোর্টও আছে, তারা ফিরতে চায় নিজেদের ঘরে। আপনারা ফিরতে দিতে চান না, মানে বিষয়টা কি? এখন আপনারা তো দেখলেন যে এই যে 50 জন, এই যে থালাপতি বিজয়, যে নাকি প্রচণ্ড রকমভাবে কট্টরভাবে বিজেপির বিরোধী, আপনারাই তো তাকে নিয়ে মাতামাতি করছিলেন, খুব খুশি হয়েছিলেন এইবার বিজেপিকে দেখে ছেড়ে দিবে। তো সেই থালাপতি বিজয়ী তো এখন এই যে এদেরকে ধরে এই যে বাংলাদেশে ফেরত পাঠালো, এখন কি বলবেন? আর এখন কি বলবেন যারা বাংলাদেশি না? তারা তাদের প্রুফ দিয়েছে আর বাংলাদেশ ইজ রাইট। তাহলে বাংলাদেশ থেকে এই যে মুসলমানদের ভারতে যাওয়ার উদ্দেশ্যটা কি? আপনাদের কি ব্যাখ্যা? আপনারা তো অস্বীকার করেন। আপনারা বলেন ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে বাংলাদেশে নাকি পুশব্যাক করছে, তাই না? এগুলো বলেন না। এইভাবে আর কতদিন মিথ্যাচার ভুয়া প্রোপাগান্ডা করবেন বলেন তো? ভারতে যত হিন্দু গেছে তার থেকে আমার কাছে এখন মনে হয় অনেক বেশি মুসলমান বাংলাদেশ থেকে চলে গেছে। যাবেই বা না কেন? বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে যে পরিমাণ জনসংখ্যা, এখানে তো এদের কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। এরা কোথায় যাবে? এরা উন্মাদের মতো, পাগলের মতো পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চায়, বৈধ অবৈধ টারজান ভিসায়। আর যাদের সেই ধরনের সুযোগ নেই তারা ভারতে ঢোকে। শেখ হাসিনার আমলে বর্ডার অত স্ট্রং ছিল না, স্ট্রিক্ট ছিল না, তখন এই সমস্ত ঢুকছে। ভারত এগুলো কেয়ার করে নেই। কেন কেয়ার করে নেই কে জানে? এখন হঠাৎ করে কেন কেয়ার করছে, এটাই তো প্রশ্ন। তো যাই হোক, এখন থালাপতি বিজয় তো এখন 50 জন বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠালো। তো থালাপতি বিজয়ের এরা সঠিক বাংলাদেশি, পশ্চিমবঙ্গে যাদেরকে ধরে এই যে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, পুশব্যাক করছে, তারা কেন বাংলাদেশি না? মানে কি বিষয়টা কি? প্রকৃতপক্ষে ওই পশ্চিমবঙ্গে যারা নাকি অরিজিনালি মুসলমান, যারা নাকি ওখানকার নাগরিক, তাদের একটাকেও কি তারা পুশব্যাক করিয়েছে বা করাতে পারে? এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব?
বাংলাদেশের সরকারও কি বাংলাদেশের যে হিন্দুরা আছে যারা অরিজিনালি হিন্দু, যারা 14 পুরুষ ধরে বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের সরকারের হিম্মত আছে তাদেরকে জোর করে ভারতে পুশব্যাক করা? নাই। তো যাই হোক, বাংলাদেশ সরকার সাম্প্রতিককালে খুবই অমানবিকতার পরিচয় দিচ্ছে, যেখানে সমস্ত রকম পরিচয়পত্র দিয়ে, সমস্ত রকম ডকুমেন্টেশন দিয়ে পশ্চিমবঙ্গের কিছু কিছু লোকজন যারা নাকি মুমিন মুসলমান তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, এবং যারা নিজেরাও বলছে আমরা বাংলাদেশি, তারা নিজেরাও বলছে যে আমরা ভারতীয় না। ভারতীয় হলে কি চুপ থাকতো? উরে বাবা, এ কি বাংলাদেশের হিন্দুদের মতো কাপুরুষ? অরিজিনালি ওরা যদি ভারতীয় হতো তাহলে তুলকালাম কাণ্ড হয়ে যেত। ওরা বাংলাদেশি বলেই কিছুই হচ্ছে না, এবং তাদেরকে বাংলাদেশে কি ডিপোর্ট করছে, তাই তো, পুশব্যাক করছে। বাংলাদেশের সরকার গ্রহণ করতে রাজি না। বিষয়টা কি, বাংলাদেশে আপনারা ইসলাম চর্চা করে মুখ দিয়েছেন তিনি, আহার দিবেন তিনি, এই ফর্মুলায় যত ইচ্ছে করে জনসংখ্যা আপনারা বৃদ্ধি করবেন, জনসংখ্যা বাড়াবেন, এবং এরপর আপনাদের জনসংখ্যা গ্রহণ করে ভারত মানে ধন্য হবে, মানে ভারতের কি খেয়ে দেয়ে কাম আছে, তারা আপনাদের জনসংখ্যা গ্রহণ করে তাদের দেশে মানে ঝামেলা বাড়াবে, ঝামেলা তৈরি করবেন আপনারা, আর সেই ঝামেলা মানে সেই ঝামেলা ভোগ করবে অন্য দেশ। মানে এই কোন ধরনের মন মানসিকতা? আবার এইগুলো করে আপনারা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, গাজওয়াতুল হিন্দ করবেন। আমার বক্তব্য পরিষ্কার, এই তামিলনাড়ুর এই ঘটনা প্রমাণ করে দেয় যে বাংলাদেশ থেকে খালি হিন্দু না, বিপুল পরিমাণে মুসলমানও ভারতে ঢুকছে। এটা একেবারে ডকুমেন্টেড, একেবারে 100% সত্য। বাংলাদেশ সরকার এদেরকে যদি গ্রহণ না করে, সেটাই হবে ভয়ঙ্কর রকমভাবে অমানবিক। তারা ঘরের ছেলে ঘরে ফিরতে চায়, আপনারা এত বড় দুঃসাহস কীভাবে দেখান যে তারা ঘরের মানুষ ঘরে ফিরতে চায়, আপনারা তাদের বাধা দিতে চান। হয় আপনারাই এবার 10-12 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকাতে দিয়েছেন। মানে বিষয়টা কি, মানে যারা নাকি বাংলাদেশের অরিজিনাল লোক তাদের থেকে আপনার রোহিঙ্গাদের প্রতি ভয়ঙ্কর প্রেম। হে বাংলাদেশের মানুষ, আপনারা বোঝেন আপনারা কি, আস্তে আস্তে সারা দুনিয়া থেকে আপনারা বয়কট হয়ে যাবেন, বুঝছেন না? আপনারা বলেন না ভারত বয়কট, ভারত বয়কট, জি না, আপনাদেরকেই বয়কট করা হবে, এবং সেই দিন খুব মানে সন্নিকটে। আর আপনাদেরকে যখন বয়কট করা হবে তখন তার ফলাফল কী হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ।